কত দূরে চাইছেন? আমরা কি আসতে বলছি? তারপর আমার মনে তো না আছে ভাই আপনার কথা ভাইটা। আপনার আমি প্রতিদিন ভিডিও দেখি। কি করেন আপনি? কি করেন? আমি দেশে জাল বাইলিশ নিয়ে করি। আপনার তো মাসে কামাইয়ের দেখা যায় এক দেড় লাখ। এলে এসে মানুষ না। বাড়ি বিল্ডিং আচ্ছা, আপনার কাছ থেকে বন্ধন মিডিয়া গোলাম মাওলা কয় টাকা নিছে? 25,000 টাকা নিচ্ছে। দর্শক বন্ধুরা, এই ভাইয়ের কাছ থেকে বন্ধন মিডিয়া গোলাম মাওলা একটা পাট 25,000 টাকা নিছে। আসলে এর মতো অন্তত পক্ষে 500 লোক আমাদের কাছে আছে, টাকা পয়সা নিছে, বিয়ের কথা বলে কাজ করে নাই। হ্যাঁ জি, তা আপনার কাছে টাকা নিছে, অফিসে গেছেন, দেখছেন লোকটা ভালো, দেখছেন মাথায় একটা টুপি আছে, জি। ভাবছেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, জি। লোকটা অনেক ভালো না? জি। আসলে কি বলবো, ওনার কথা অনেক কমপ্লেন আছে। আর আপনার নিয়ে একটা মামলা করাবো, একটা দরখাস্ত দিব, অনেক জিটি করে রাখবো এখন। ঠিক আছে। আর আপনার মতো 500 জন, বেশি না 100 জন লোক বুঝাই ওনার অফিসে আসতেছি। বন্ধন মিডিয়া তুমি প্রস্তুত থাকো, গোলাম মাওলা তোমার এখানে আসতেছি আমরা 100 জন লোক নিয়ে। এই রাজু খান বাঘের মতো আসতেছে, যতদিন পৃথিবীতে বাঁচবো বাঘের মতো অন্যায়ের প্রতিবাদ করে যাবো। আমরাও সাথে আছি। সাথে আছেন না? জি। ওই বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ওনার এখানে যায় মামলা করতে হবে ভাই। জি, ইনশাআল্লাহ। 25,000 টাকা নিছে এই ভাইয়ের কাছ থেকে গোলাম মাওলা বন্ধন মিডিয়া। কাজ করতে পারে নাই, ঘুরাইছে কয়েক বছর হবে তা আনুমানিক? অনেক দিন ঘুরাইছে, এত মনেও নেই। তা আনুমানিক কতদিন হবে? 2-2.5 বছর, 3 বছর? 2.5 বছর হবে। 2.5 বছর হবে। তাই 2.5 বছর পর্যন্ত ঘুরাইছে, কইছে 1-2 মাসের ভিতর হয়ে যাবে। হ্যাঁ। আরে দর্শক বন্ধুরা, এই ভাইয়ের কাছ থেকে, খুব গরিব মানুষ, এই ভাইয়ের কাছ থেকে 25,000 টাকা নিছে। তাহলে বুঝেন যে বন্ধন মিডিয়া কি একটা বাট পারলো, একটা প্রতারক। আপনারা তার থেকে অনেক সাবধান থাকবেন। এরকম আর অনেকের কাছ থেকে নিছে, কম বেশি সবাইকে ক্যামেরার সামনে আনবো। এই ভাই ভালোবেসে অনেক দূর থেকে আমার এখানে আসছে। এখন রাত কত বাজে ভাই আপনি বলেন? কত বাজে রাত? কত? 12:30। 12টা বাজে রাত। এখন তারপরে আপনাকে আমরা রিসিভ করতে আসছি। হ্যাঁ, দেখেন বন্ধুরা, আমি যে গাড়িটা চালাই, আমরা সিঙ্গার না পাট লাগাই কিন্তু গাড়ি চালাই। দেখেন উপরে লেখা আছে সিঙ্গার রাজু খান। দেখেন, আমরা সিটারি বাটপাড়ি করলে কিন্তু এইসব কাজ আমরা করি না। আর আমি যেভাবে ওপেনে বিয়ে শাদী দেই, বাংলাদেশে অন্য কোনো মিডিয়া দেখাইতে পারবে না। সে কি করে ওই ভিডিও ডাউনলোড করে একটা রাইখা এই যে আমি বিয়ে দিছি, ওইভাবে সে ক্যামেরা, সে ওই বিয়েতে প্রস্তুত থাকবে না, সে সামনে থাকবে না। হ্যাঁ। আমি একটা বিয়ে করাই দিয়ে বলি যে এই বিয়েটা আমি করাই দিলাম জনগণের সামনে, শত শত মানুষ থাকে না? থাকে। আমি কি এমনি আস্তে আস্তে কথা বলি? আমি কি ক্যামেরার পিছনে যে কথা বলি যে এই বিয়েটা আমি করাই দিলাম? না, আমি আপনার ভিডিও সব সময় দেখি সে রাত পার করে লাই দেখতে। কথাবার্তা সব খুব ভালো লাগে আমার কাছে। আমি ঘর জামাই দিয়ে দেবো আপনারা, ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই। আপনি আমার ভাই, একটা টাকাও লাগবে না, আপনাকে আমি বিয়ে করাই দিব। কারণ কি জানেন, আপনার কাছ থেকে যদি আমি এখন 1 লাখ টাকা নেই, ধরেন আপনি 20,000, ওই 25,000 বন্ধন মিডিয়ায় দিচ্ছেন, জি। এখন আমি চাইলেও আমার 25,000 দিবেন, গায়ে বাদ দেন। জি। এখন আপনার কাছে 25,000 টাকা নিয়ে আসছে, আপনাকে যদি একটা বিয়ে করাই দেই ফ্রিতে, একটা টাকা নিব না। আপনি যে দোয়াটা আমাকে দিবেন, এই লক্ষ কোটি টাকা, এই ভালোবাসা আমি কিনতে পারবো না। আপনার মতো যারা আছে আমার ভিডিও শেয়ার করে, এই ভাই আমার প্রতিটা ভিডিও শেয়ার করে, তা তার জন্য থাকছে উপহার হিসেবে কি সামান্য একটা বিয়ে করাই দিব। এতো ছোট্ট একটি কাজ। অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে ভুলে যান। কখনো একটাবার ভেবে দেখেছেন, বউ চলে গেলে বউ পাবেন, কিন্তু মা বাবা যদি চলে যায় জীবনে আর পাবেন না। যদি এমনটা ভাবেন যে আমার এই সুন্দরী বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না, সকালে আসবেন, বিকেলের মধ্যে আপনাকে বিয়ে করাই দিব। কিন্তু আপনার বউ চলে গেলে বউ পাবেন, যদি মা বাবা চলে যায় জীবনে আর পাবেন না। আমার মতো রাজু খান অলিতে গলিতে টাকা দিলে পাবেন, কিন্তু মা বাবা চলে গেলে আর পাবেন না। আমিও দোয়া করব মন থেকে। আমার মা দেশে অসুস্থ, তাও আপনার জন্য দোয়া করব। ধন্যবাদ। আসলে আমার এখানে আসলেন, দেখলেন, কেমন লাগলো ভাই? ভালোই লাগলো। পতাকা দেখে আমাদের মোটামুটি কি মিল পাই? আমি দেখছি বিদেই তো আসছি ভাই মনে অনেক আসেন, আপনার কিছু ভাই চল, অনেক দূর থেকে আইছেন, আগে কিছু খাওয়া দাওয়া করবেন, পরে আপনার সাথে কথা হবে। হুটহাট করে কোনো ভাই যদি আসেন আমাকে কিন্তু পাবেন না। কপাল ভালো যে আমি কাছে কিনারে ছিলাম, ভাই দেখলাম যে আমার জেলায় এসে ফোন দিছে, আমি হয়তো ধরেন 18-20 কিলোমিটার দূরে থেকে বাইরে এসে রিসিভ করে নিলাম। দেখলাম আমি মনে মনে এই রাত্রে বলছি কোথায় যাবে? আল্লাহর কাছে আমি মনে মনে বলছি, আল্লাহ আমি যে যাই নিয়ে তো আমি যে রাজু ভাইরে পাই, যেতাই থাকুক, আমার যে ঠিকানা দেয় তার কাছে পৌঁছাইতে যেন আমি পারি।
এই ধন্যবাদ চেষ্টাটাই ভাই। করছি। এখন আপনি কিছু বলেন, আপনি যেরকম মানে প্রতারণার শিকার হয়েছেন গোলাম মাওলার কাছে, বন্ধন মিডিয়া, এরকম যেন আর কেউ না হয়। ভাই আমার মোতারম প্রতারণা শিকার কেউ হবেন না ভাই, আমি বেশি কিছু কইতে না, আমার কান্দায় দুঃখ লাগে। টাকাটা নিচে কিভাবে কিভাবে? টাকাটা নিচে বহুত কিসা কাহিনী, আমার টাকা নাই, তারপর আমি কিস্তি উঠে তারে টাকা দিছি বিয়ে করবো তার, সেই জন্য আমার মনে অনেক কষ্ট। আমার বউ বিদেশ গিয়ে আমার বুইলা গেছে, ডিভোর্স দিছে, এই মনের কষ্টে আমি তারে টাকা দিছি। আসলে এরা মানুষ নামের, আসলে বাচ্চা মানুষ নামের, এরা জান যে এর মতো একটা অসহায় লোক এর কাছ থেকেও 25,000 টাকা নিছে, তাহলে আপনারা আর কি দেখতে চান? দর্শক বন্ধুরা, আপনারা গোলাম মাওলার থেকে দূরে থাকবেন, আমার কাছে বিয়ে শাদী করতে হবে না। আপনাদের এলাকায় অনেক অসহায় পরিবার আছে, পারলে তাদের পাশে থাকবেন। আপনাদের এলাকায় অনেক ঘটক আছে, পারলে তাদেরকে দিয়ে বিয়ে শাদী করাবেন। আমাদের মতো ঘটকের কাছে আপনার আসতে হবে না। ক্লিয়ার কাট কথা। আপনারা কেউ প্রতারণার শিকার হয়েন না, কেউ গোলাম মাওলার কাছে কেউ যায়েন না। এই ভাইয়ের মতো আরো অনেক অনেক ভুক্তভোগী আছে, অনেকেই, সেটাও আপনাদেরকে দেখাবো। যারা ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যে এই ভাইয়ের মতো কেউ জানি আর প্রতারণার শিকার না হয়। এই ভাই আমার প্রতিটা ভিডিও শেয়ার করছে, এই ভাইয়ের মতো আপনাদের ফোন হাতে নিয়ে চেক করবো, এই ভাইয়ের ফোন হাতে নিয়ে চেক করলাম, প্রতিটা ভিডিও শেয়ার করছে। সাবস্ক্রাইবার ফলোয়ার, আপনি আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে আসেন, পেজটি ফলো দিয়ে রাখেন, আর ভিডিওগুলো শেয়ার করে দেন, আপনাকে ভালো কিছু উপহার দেবো। এই ভাইকে আমরা বিয়ে শাদী করে অবশ্যই সেই ভিডিও আপনাদের দেখাবো। বিয়ে করাই দিলে একটা ভিডিও করলে কি হবে না ভাই? না সমস্যা নেই, বর্তমানে দিয়ে দিবে। অবশ্যই। একটা আপুর আত্মসম্পদ আছে মোটামুটি আর কি, হাই পাই না, মোটামুটি খাই করে ভালো আছে, ওই বাড়িতে দিয়ে দিলাম। জি, আমি এই আশায় আছি। ধন্যবাদ। এখন জন্ম মৃত্যু বিয়ে তো একমাত্র আল্লাহ হাতে। আমি একটা মাধ্যম, আপনার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যারা ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, মানুষকে সচেতন করবেন। ধন্যবাদ।